ওয়েলকাম ব্যাক টু টেক ডিটেকটিভ। চলে আসলাম আমি আপনাদের টেক ডিটেকটিভ রাজু। কথা বলবো আজকে শাওমির একটা ফোন নিয়ে। আন্দাজ করুন তো কোনটা? তো বলেই দিচ্ছি, রেডমি নোট 13। ফোনটা বর্তমান বাজারে একটু ঝড়ই তুলেছে বলতে পারেন, কারণ শাওমি নোট 12 সিরিজ অতটা মার্কেট ধরতে পারেনি। সেই জন্য শাওমি আধঘাট বেরিয়ে লেগেছে 13 সিরিজটার পিছনে। কারণ প্রিভিয়াস মডেলে যে ভুলগুলো হয়েছিল, অবশ্যই শাওমি এবার সেই ভুলগুলো করবে না। সো এবার অবশ্যই দারুণ অনেক ফিচার্স নিয়ে এসেছে শাওমি রেডমি নোট 13। শুরু করার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনে ক্লিক করে রাখবেন অলওয়েজ টেক টু ডেট থাকতে। এবছরের সেপ্টেম্বরের 21 তারিখে Xiaomi লঞ্চ করে এই ডিভাইসটি। সো ডিভাইসটা কতটা ভালো আর কতটা মন্দ সেইটাই বিশ্লেষণ করা আমাদের কাজ। আর শুধু বিশ্লেষণ করাই কাজ না, এই বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরাটাই আমাদের প্রথম প্রায়োরিটি। সো প্রথমে জেনে নেওয়া যাক ফিজিক্যাল ডাইমেনশনের ব্যাপারে। ফিজিক্যাল বলতে প্রথমে আসে ফোনটার লুকটা অ্যাজ ইউজুয়াল Xiaomi অসাধারণই করেছে। আর ওজনটা মোটামুটি ঠিক আছে, 173.5 গ্রাম। আউটলুকের দিক দিয়ে ফোনটার ডিজাইনটা ফেলে দেওয়ার মতো কিন্তু না। ডিসপ্লে সেকশনে প্রথমে কথা বললে প্রথমে আসবে এটার সুন্দর অ্যামোলেড ডিসপ্লেটা, যেটা সাপোর্ট করে 1 বিলিয়ন কালার। ডিসপ্লে সাইজ 6.67 ইঞ্চি অ্যান্ড 88.9 স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লে রেজলিউশন 2400 ইন্টু 1080। দ্যাটস মিন এটা একটা 1080p এইচডি স্ক্রিন, যার পিপিআই ডেন্সিটি 395। আর হ্যাঁ, ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5, সাথে 120 হার্জ রিফ্রেশ রেট এবং 1200 নিটস পিক ব্রাইটনেস তো পাচ্ছেনই। সো এবার যাওয়া যাক ভিতরে যদি ভালো না থাকে তাহলে উপরে ভালো থেকে কোনো লাভ নেই। সো ভিতরে প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6080, যেটা 6 ন্যানোমিটার টেকনোলজির উপর বেস করে তৈরি। আর ওএস কোনটা থাকবে? অবশ্যই অ্যান্ড্রয়েড 30, বর্তমানে তো এটাই চলছে। আর Xiaomi MIUI 14। আর ভিতরের কথা যেহেতু বলছি, গ্রাফিক্সের কথা তো না বললেই নয়। গ্রাফিক্স প্রসেসর হিসেবে এখানে আছে Mali G57 MC2। হ্যাঁ, আরেকটা টপিক কিন্তু মিস হয়ে গেছে, যে এই প্রসেসরটা 5G সাপোর্ট করে, সেহেতু ফোনটা কিন্তু অবশ্যই 5G ফোন। আর র্যামের কথা বললে এখানে আপনি পাচ্ছেন 6GB, 8GB অ্যান্ড 12GB ভেরিয়েন্ট, যেটা স্টোরেজ পাবে 128 অ্যান্ড 256GB পর্যন্ত। এখানে আপনার এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করার কোনো সুযোগ থাকছে না। এবার আসা যাক আকর্ষণীয় স্পেসিফিকেশনটায়, যেটা আমাদের চাহিদা সবচেয়ে বেশি থাকে, সেটা হলো ক্যামেরা সেকশন। প্রাইমারি ক্যামেরা হিসেবে আছে 100 মেগাপিক্সেলের একটি সেন্সর, যেটা f1.7 ওয়াইড বলা চলে। 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর পাবেন। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। মেগাপিক্সেল কাউন্ট হিসাবে কম মনে হলেও ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটিটা কিন্তু সত্যি অসাধারণ। আর এখানে ভিডিও কোয়ালিটি বলতে আপনি 1080p এইচডি তে রেকর্ড করতে পারবেন 30 fps এ। এক্সট্রা ফিচার্স বলতে সাথে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাবেন। ব্যাটারি সেকশনের কথা বলতে গেলে ব্যাটারি অ্যাজ ইউজুয়াল এলআই পলিমার ব্যাটারি, যেটা 5000 এম্পিয়ার। অ্যাকচুয়ালি আমরা রেডমির মিড রেঞ্জের এই ফোনগুলোতে আমরা 5000 এম্পিয়ারের ব্যাটারি সাধারণত দেখতে পাই। আর ফোনটাকে চার্জ করার জন্য পাচ্ছেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটির কালার পাবেন আপনার 3টা কালারে, ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড ব্লু। ফোনটার প্রাইস বলতে গেলে র্যাম এবং স্টোরেজের ভেরিয়েন্টের উপর ভিত্তি করে ফোনটা পেয়ে যাচ্ছেন আপনারা 28,000 থেকে শুরু করে 35,000 টাকা পর্যন্ত। কিছু কিছু জায়গায় আপনি একটু কমেও পেয়ে যেতে পারেন। সো কেনার আগে অবশ্যই রিসার্চ করবেন, ইউটিউবে দেখবেন, মার্কেটে ঘুরবেন, ঘুরে দেখবেন যে কোথায় দামটা কম পাচ্ছে, কোথায় অথেন্টিক ফোনটা পাচ্ছেন। সো আজকের মতো এখানেই দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক ডিটেকটিভের সাথেই থাকবেন। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।